এরই মধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হয়েছে এপ্রিলে, সেটির ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে ভারতীয় জনতা পার্টি 206টি আসন পেয়েছে, যেটা মোট ভোটের এখনো পর্যন্ত ফলাফল অনুযায়ী সেটা হচ্ছে 45.80% ভোট পেয়েছে। এবং এতদিন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলেন, তারা ভোট পেয়েছে 40.85% শতকরা হারে। আমি ভারতের রাজনীতির বিষয়াদি একটা গণতান্ত্রিক মানে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেটা নিশ্চয়ই ফলো করি, দেখি, বিশ্লেষণ করি, যেটা সারা পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতিকে ফলো করি। কিন্তু ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য বা ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মন্তব্য, এগুলো আসলে আমার উদ্দেশ্য নয়, করিও না। 2024 সালের 5ই আগস্টের পর আমি জীবনের প্রথমবারের মতো কিন্তু ভারতে যাই হচ্ছে এই 5ই আগস্টেরই পর। ইংল্যান্ড থেকে আমার মার, অনেকেই জানেন যে আমার মার চিকিৎসা চলছিল, সেই চিকিৎসা শেষে একটা পর্যায়ে চেন্নাই থেকে আমার কলকাতাতে প্রথম যাওয়া হয়। তো গত 2 বছর ধরে এই পশ্চিমবঙ্গের সাথে আমার একটা ভীষণ হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে। কলকাতার লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চলচ্চিত্রকার, অভিনয় শিল্পী, গায়ক, গায়িকা, ভিন্ন জনরার মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, পরিচিত হয়েছি। এবং বলা যেতে পারে পশ্চিমবঙ্গর সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, রাজনীতিবিদ, বিভিন্ন জনরার মানুষের সাথে আমার এই গত 2-2.5 বছরে বলবো ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাদের কথা বুঝবার, তারাও আমার কথা শুনবার, এই ধরনের এক ধরনের মিথস্ক্রিয়া আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলে যখনই গেছি, বিভিন্ন স্টেশনে, রাস্তায়, পথে ঘাটে, কফি শপে, সেখানে আমার ভক্তদের পেয়েছি, আমার অনুরাগীদের পেয়েছি। এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া। আমার মতো একজন অভাজনের ভক্ত এই ভারতবর্ষে রয়েছে, পশ্চিমবঙ্গে, সেটি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই ভালোবাসাটুকু আমি পেয়েছি নানান রকম করে। তো সেই জায়গা থেকে আমি বলি যে ভারতের এই রাজনীতি, ভারতের চিন্তা, তাদের কালচার, এগুলোর দিকে বরাবরই আমার নজর ছিল বটে। তো কিছুদিন আগে আমি লক্ষ্য করেছি যে সাবেক যে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, ছেলেটিকে আমার কিন্তু খুব স্মার্ট মনে হতো যে সবাই বলতো যে খুব স্মার্টলি কথা বলে, পরবর্তী মুখ্যমন্ত্রী মনে হয় তিনিই হবেন। খুবই তার ফিউচারে কথা বলতেন এবং তার বেশ কিছু বক্তব্য শুনেছি, দুর্দান্ত। কিন্তু ছেলেটি গত 2-3 সপ্তাহ আগে বা গত মাসে ধুম করে বলে ফেললো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 1.5 বছর ধরে ভারতে কিভাবে আছেন, শরণার্থী হিসেবে নাকি অনুপ্রবেশকারী, এই কথা বলে অভিষেক একটা বক্তব্য দিয়েছে, যেটা ভীষণ অবাক করবার মতো একটা ব্যাপার। অভিষেককে অনেকেই বলে থাকেন যে খুবই বুদ্ধিমান রাজনীতিবিদ, চৌকস রাজনীতিবিদ হতে যাচ্ছেন বয়স কম হলেও। আমি খুব অবাক হয়েছি। কেন অবাক হয়েছি? যে ভারতের যতগুলো রাজনৈতিক দল রয়েছে মেইন স্ট্রিমের, তারা প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে ওয়েলকাম জানিয়েছেন। আপনারা জানেন যে 5ই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ জায়গাতে সরিয়ে নেয়, বাংলাদেশে একটি বৃহৎ জঙ্গি আক্রমণের প্রেক্ষিতে। যাই হোক, অভিষেক সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষের পালস ধরতে পারেনি। এই যে বললাম যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হয়েছে বিভিন্ন জনরার, কেন বলেছি এই কথাটা? প্রত্যেকটা সাধারণ মানুষ, যেখানে খেতে গেছি, ক্যাফে, রেস্তোরাঁ, রাস্তায় ঘাটে, কনসার্টে, থিয়েটারে, যত জায়গাতে গেছি আমি কলকাতাতে, সাধারণ মানুষ আমার পরিচয় পেয়ে বা কেউ আমাকে চিনতে পেয়ে
আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি হবে বাংলাদেশের। প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এক তুমুল ভক্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সেকুলারিজম, বাংলাদেশের প্রগতিশীল চিন্তা, বাংলাদেশের কালচার, এগুলোর প্রতি পশ্চিমবঙ্গের মানুষের এক ধরনের তীব্র ভালোবাসা রয়েছে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এমন অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ রকমের ভক্ত। সেটা একেবারে অভিনয় শিল্পী থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত। এই যে পালস, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যে জনতার একটা ভালোবাসা পশ্চিমবঙ্গের, এই পালস মমতা ব্যানার্জিও তার দল বুঝতে পারেনি। এটি আমার জন্য খুবই বিস্ময়কর। আমি সবার কথা বলবো না, যদি মমতা ব্যানার্জির ভাইপো এটা বলে থাকে, আমি জানি না তারা কাকে প্রমোট করার জন্য বলেছে, কি কারণে বলেছে, আমার কোনো ধারণা নাই। কিন্তু আমি বিস্ময় হয়েছি যে আমার কাছে মনে হলো যে পশ্চিমবঙ্গের অনেক ইস্যুস রয়েছে পলিটিক্যাল, অনেক, সেটা তাদের জনগণ নির্ধারণ করেছে তারা কেন ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস চুজ করেছেন। কিন্তু একটা জিনিস আমি খুবই হলফ করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু একটি ব্যাপার, যে তার প্রতি যারা মমতা সেখানে দেখায়নি, যা তার প্রতি একটু রুষ্ট হয়েছে, সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি। বাংলাদেশে হিন্দু জনগণকে যেই পরিমাণ টর্চার করেছে জামাত, বিএনপি, এনসিপিরা মিলে 5ই অগাস্টের পরে বা তার আগে এই মৌলবাদীরা, সেটা ভারতের জনগণ ভালোভাবে নেয়নি। এবং এই যে মন্তব্য, এই মন্তব্যের রিপার্কেশন, এটার যে পাবলিক কিভাবে জবাব দিয়েছে দেখতে পেলাম, যে তৃণমূলের একেবারে সাচ্চা ভোটার, যারা একেবারে খাস ভোটার বা তৃণমূলকেই ভোট দেবে, তারা পর্যন্ত আহত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূলের যেই স্ট্যান্ড সেটি দেখে। পক্ষান্তরে বিজেপির শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমি নিজ চোখে দেখেছি বাংলাদেশের পরবর্তী এই 5ই অগাস্টের পরিস্থিতির পর কি দুর্দান্তভাবে তিনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দখলদার ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই এনসিপির টোকাই ছ্যাচরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা, স্নেহ কি দুর্দান্তভাবে প্রকাশ পেয়েছে। আমি অনেক কথা জানি যে আমাদের অনেক মানুষকে তিনি কত রকমের যে সাহায্য তার কাছ থেকে মানুষ পেয়েছে, এগুলো আমি ডিটেলস বলতে যাচ্ছি না, মানে এগুলো ভেতরের কথা, যেটা আমাকে মুগ্ধ করেছে। সো শুভেন্দু অধিকারী বরাবর মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, এটি অনেকগুলো ইস্যু থাকতে পারে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে, এটি একটি, যেটি শুভেন্দু অধিকারী তথা বিজেপির দিকে একটা প্রবলভাবে এই ভোটকে টেনেছে বলে আমার অন্তত পক্ষে অভিজ্ঞতা মনে হয়েছে। অনেকে বলতে পারেন যে না, এটা একটা ইস্যু মাত্র, এটা একটা অংশ মাত্র, বাংলাদেশ পুরোটা না। আমিও একমত যে অনেক ইস্যুস রয়েছে। পশ্চিমবঙ্গে গেছি, আমি দেখেছি নানান ধরনের মতামত রয়েছে সেখানে, আউটসাইডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভোটার সংখ্যা, রিলিজন, অনেক কিছু এসেছে। সেটা এসেছে, এটা একেবারেই ভারতের ইন্টারনাল ব্যাপার, এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে অভিষেকের যে মন্তব্য, মমতা ব্যানার্জির স্ট্যান্ড, যেই নীরবতা, সেটা অনেককে আহত করেছে। এবং অনেক ইস্যুসের মধ্যে এটি একটি সেগমেন্ট, একটি অংশ হিসেবে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, তার প্রতি আমার সম্মান রয়েছে। তিনি যেভাবে স্ট্যান্ড দাঁড়িয়ে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে যেভাবে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এবং আরেকটা ব্যাপার, যে ভারতের যেই পশ্চিমবঙ্গের যে মিডিয়া, তাদের সাথে তো আমার একেবারে আত্মার মতো একটা সম্পর্ক হয়েছে। সাংবাদিক বলেন, সেখানে গেলে তো আমি নিয়মিত প্রেস ক্লাবে যাই, কথা বলি। আমার সাংবাদিক বন্ধুবান্ধব, প্রচুর সাংবাদিক বন্ধুবান্ধব, তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, তারা যেরকমভাবে স্ট্রংলি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পক্ষে, সেটা তৃণমূল দাঁড়াতে ব্যর্থ হয়েছে।
তো এই ভরাডুবির কার্যকারণ ভারতীয় জনতারাই, ভারতীয় মানুষরাই সেটা নিশ্চয়ই বের করবেন। কিন্তু বাংলাদেশ ইস্যু, বাংলাদেশ আওয়ামী লীগ ইস্যু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, এটি একটি বড় কারণ। কারণ দিনের শেষে সেখানে বাঙালি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, এগুলোকে পশ্চিমবঙ্গের মানুষ নানানভাবে ধারণ করে, নানানভাবে ভালোবাসেন। এইটা থেকে কিন্তু এগুলোর অনেক বড় ইতিহাস রয়েছে। 47-এর দেশভাগ, দেশভাগের স্মৃতি, বাংলাদেশের স্মৃতি, একটা বড় অংশ 47 দেশভাগে পরে এখানে এসছে। সো এগুলো অনেক ইস্যুস রয়েছে। আমি নিজে মনে আছে কলেজ স্ট্রিটে যখন আরজি করের ঘটনাটা ঘটলো, সেখানে দেখেছি মানুষের কি তীব্র প্রতিবাদ। 5ই অগাস্টের পরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মানুষ ধরে আমাকে, সেখানে আমাকে চিনতে পেরে আমাকে বক্তৃতা দিতে পর্যন্ত আমি সেখানে গেছি। আমি সেখানে বাংলাদেশের কথা বলেছি, বাংলাদেশের মানুষের কথা বলেছি, বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের কথা বলেছি, বাংলাদেশের হিন্দুদের উপরে, খ্রিস্টানদের উপরে, বৌদ্ধদের উপরে জামাত, বিএনপি, এনসিপি, এই টোকাই, হিজবুত তাহরির, এদের অত্যাচারের কথা বলেছি। ফলে সেখানে আমি দেখেছি যে এই জায়গাতে কীরকমভাবে একটা স্ট্রং। ফলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা তার দল হয়তোবা এই পুরো ব্যাপারটা ধরতে অক্ষম হয়েছেন, এবং অনেকগুলো ইস্যুসের ভেতরে এটি যে একটি ইস্যু সেটির বলার অপেক্ষাই রাখে না। এই ব্যাপারটাই আসলে আলোচনা করবার জন্য আজকে আমার এই ভিডিও। মোদ্দা কথা হচ্ছে যে আপনি যখন পাবলিকের পালস ধরতে পারবেন না, আপনি যখন মানুষের, সাধারণ মানুষের হৃদয়ঙ্গম করবার যেই টপিক, সেটাকে যখন আপনি আহত করবেন, নির্যাতন করবেন, তখন ফলাফল কেমন হতে পারে এটা আমরা এখন দেখতে পেয়েছি। তো এতটুকুই বলার ছিল। বিধানসভাতে জয়ী দল বিজেপিকে, তথা বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা আমার রইল। বিজিতদের প্রতিও আমার শুভকামনা রইল। নিশ্চয়ই তারা ভবিষ্যতে এসব সমস্ত কিছু লক্ষ্য করবেন। মোট কথা, ভারত, কলকাতা, পশ্চিমবঙ্গ, বাঙালি, এগুলো এক দুর্দান্ত ব্যাপার। আমার কাছে তো কলকাতা একটা ম্যাজিক্যাল সিটি। পশ্চিমবঙ্গে যারা গেছেন তারা জানেন আমি কি মিন করছি। তার মানুষ, তার কালচার, তার চিন্তা, তার ভাবনা, তার বই পড়া, তার মানে এক অসাধারণ এক ব্যাপার এই পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান রইল, ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।